জীবন একটি অদ্ভুত যাত্রার নাম। এই যাত্রায় কখনো পথ মসৃণ থাকে, কখনো পথ এতটাই কঠিন হয় যে মনে হয় আর এক পা এগিয়ে যাওয়া সম্ভব না। কিন্তু জানো কি, এই কঠিন পথটাই তোমাকে সেই মানুষ বানিয়ে দেয় যে তুমি হতে চাও। আজকে আমি তোমার সাথে কথা বলতে চাই, শুধু কথা না, আমি চাই এই কথাগুলো তোমার বুকের ভেতর গিয়ে একটা আগুন জ্বালিয়ে দিক। সেই আগুন যা তোমাকে বলবে, উঠে দাঁড়াও, আবার চেষ্টা করো, কারণ তুমি যতটা ভাবছো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। প্রথম অধ্যায়, জন্মের অর্থ। তুমি এই পৃথিবীতে এসেছো কোনো কারণ ছাড়া নয়। প্রতিটি মানুষ একটি উদ্দেশ্য নিয়ে জন্মায়। হ্যাঁ, প্রতিটি মানুষ। তুমিও। যখন তুমি মায়ের কোলে প্রথমবার কাঁদলে তখন পৃথিবী একটু অন্যরকম হয়ে গেল। তোমার শ্বাসের সাথে এই পৃথিবীতে একটি নতুন সম্ভাবনা প্রবেশ করলো। কিন্তু বড় হতে হতে আমরা অনেক কিছু ভুলে যাই। ভুলে যাই যে আমরা কতটা মূল্যবান। চারপাশের মানুষ আমাদের বলে তুমি পারবে না, তুমি যোগ্য না, তুমি সাধারণ। এবং ধীরে ধীরে আমরা নিজেরাও সেটা বিশ্বাস করতে শুরু করি। এটাই সবচেয়ে বড় ভুল। তুমি সাধারণ না, পৃথিবীতে কোনো মানুষই সাধারণ না। প্রতিটি মানুষের ভেতরে এমন কিছু আছে যা অন্য কারণেই। তোমার হাসি তোমার মতো না, তোমার চিন্তা তোমার মতো না, তুমি একমাত্র তুমি। দ্বিতীয় অধ্যায়, ব্যর্থতার সত্যিকার অর্থ। এবার কথা বলি ব্যর্থতা নিয়ে, কারণ আমরা সবাই কোনো না কোনো সময়ে ব্যর্থ হয়েছি। পরীক্ষায় হেরেছি, ব্যবসায় লোকসান হয়েছে, প্রেমে প্রত্যাখ্যাত হয়েছি, স্বপ্ন অধরায় থেকে গেছে। কিন্তু একটু থামো, ব্যর্থতা কি আসলেই শেষ? নাকি ব্যর্থতা হলো সেই মুহূর্ত যখন জীবন তোমাকে বলছে এই পথে না, অন্য পথ খোঁজো, শক্তিশালী হও, আরো শেখো। টমাস এডিসন একটি বাল্ব আবিষ্কার করতে 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। কেউ যখন তাকে জিজ্ঞেস করলো এতবার ব্যর্থ হয়ে কেমন লাগছে, তিনি হাসি মুখে বললেন, আমি ব্যর্থ হইনি, আমি 10,000টি রাস্তা খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। এটাই হলো মনোভাব, এটাই হলো জীবনকে দেখার আসল দৃষ্টিভঙ্গি। প্রতিটি ব্যর্থতা তোমাকে একটু বেশি জানায়, একটু বেশি শেখায়, একটু বেশি তৈরি করে সেই মুহূর্তের জন্য যখন তুমি সত্যিই সফল হবে। তৃতীয় অধ্যায়, সময়ের মূল্য। এখন কথা বলি সময় নিয়ে, কারণ সময়ই হলো জীবনের সবচেয়ে দামি সম্পদ। টাকা হারালে ফিরে আসে, স্বাস্থ্য হারালে অনেক সময় ফিরে পাওয়া যায়, কিন্তু সময় একবার চলে গেলে আর ফেরে না। তুমি এখন যে মুহূর্তে আছো সেটা আর কখনো আসবে না। এই সেকেন্ড, এই মিনিট, এই দিন চিরতরে চলে যাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, তুমি এই সময়টা কিভাবে কাজে লাগাচ্ছ? অনেকে বলে পরে করব, পরে শুরু করব, পরে স্বপ্ন পূরণ করব, কিন্তু সেই পরে কখনো আসে না। আজকের অলস মানুষটা আগামীকালও অলস থাকে। আজকের সাহসী পদক্ষেপই আগামীর সাফল্যের ভিত্তি তৈরি করে। একটি ছোট প্রশ্ন করি তোমাকে, যদি আজ তোমার জীবনের শেষ দিন হতো তুমি কি করতে? সেই কাজটাই করো, সেই মানুষটার সাথে কথা বলো, সেই স্বপ্নটার দিকে এক পা এগিয়ে যাও, কারণ আমরা কেউ জানি না আগামীকাল আসবে কিনা। চতুর্থ অধ্যায়, কষ্টের পেছনে শক্তি। জীবনে কষ্ট আসবেই, এটা কেউ এড়াতে পারেনি। রাজা থেকে ফকির, জ্ঞানী থেকে সাধারণ মানুষ, সবার জীবনেই কষ্ট এসেছে, আসবে। কিন্তু কষ্ট তোমাকে ভাঙতে পারে না, কষ্ট তোমাকে শুধু পরীক্ষা করতে পারে। আর প্রতিটি পরীক্ষা পার করলে তুমি আগের চেয়ে শক্তিশালী হও। লোহা যেমন আগুনে পুড়ে ইস্পাতে পরিণত হয়, তেমনি মানুষও কষ্টে পুড়ে সোনায় পরিণত হয়। যে কখনো কষ্ট পায়নি সে কখনো সত্যিকার শক্তিশালী হয়নি। যে কখনো কাঁদেনি সে কখনো হাসির আসল মূল্য বোঝেনি। তুমি যদি এই মুহূর্তে কষ্টের মধ্যে থাকো, মনে রেখো এটা সাময়িক। ঝড় একদিন থামে, রাত একদিন শেষ হয়, তোমার কঠিন সময়ও শেষ হবে। এবং যখন শেষ হবে তুমি বুঝবে এই কষ্টটা তোমার কতটা দরকার ছিল। পঞ্চম অধ্যায়, স্বপ্ন এবং সাহস। স্বপ্ন দেখো, বড় স্বপ্ন দেখো, এমন স্বপ্ন দেখো যেটা ভাবলে নিজেই ভয় পাও, কারণ ছোট স্বপ্ন তোমাকে বড় মানুষ বানাতে পারবে না। অনেকে বলবে অতটা বড় স্বপ্ন দেখিস না, পারবি না, এরা তোমার ক্ষতি করতে চায় না, এরা নিজেরাই ভয় আছে, এরা নিজেদের স্বপ্ন দেখতে ভুলে গেছে, তাই তোমার স্বপ্ন দেখতেও ভয় পায়। তাদের কথা শুনো, ভালোবাসো, কিন্তু তাদের ভয়টা নিজের ভেতরে ঢুকতে দিও না। তোমার স্বপ্ন তোমার, তোমার পথ তোমার, এবং সেই পথে এগিয়ে যাওয়ার সাহসও তোমার ভেতরেই আছে। সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয় থাকার পরেও এগিয়ে যাওয়া। প্রতিটি সফল মানুষ একসময় ভয় পেয়েছিল, কিন্তু তারা সেই ভয়কে জ্বালানি বানিয়ে সামনে এগিয়ে গেছে। ষষ্ঠ অধ্যায়, মানুষের সাথে সম্পর্ক। জীবনে একা এগিয়ে যাওয়া যায় না। আমাদের চারপাশে মানুষ আছে, পরিবার আছে, বন্ধু আছে, প্রিয়জন আছে। এই সম্পর্কগুলোকে যত্ন করো। ব্যস্ততার মাঝে মাকে একটা ফোন করো, বাবার সাথে একটু সময় কাটাও, বন্ধুকে বলো তুমি তাকে মিস করেছো। এই ছোট ছোট কাজগুলো জীবনকে অর্থপূর্ণ করে তোলে, কারণ জীবনের শেষ মুহূর্তে কেউ মনে করে না সে কতটা টাকা কামিয়েছে, কতটা পদোন্নতি পেয়েছে। মনে পড়ে মানুষগুলোকে, মুহূর্তগুলোকে, ভালোবাসার কথাগুলোকে। তাই সাফল্যের পেছনে দৌড়াও, কিন্তু মানুষগুলোকে পেছনে ফেলে দিও না, কারণ সাফল্য উদযাপন করার জন্য কাছের মানুষ লাগে। সপ্তম অধ্যায়,
প্রতিদিনের ছোট জয়। সাফল্য কোনো একদিনে আসে না, সাফল্য আসে প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ থেকে। আজকে একটু বেশি পড়লে, আজকে একটু বেশি পরিশ্রম করলে, আজকে নিজেকে একটু বেশি চ্যালেঞ্জ করলে, প্রতিদিন মাত্র 1 ভাগ ভালো হও। 1 ভাগ শুনতে খুব কম মনে হয়, কিন্তু 1 বছরে সেটা হয়ে যায় 37 গুণ। তুমি কল্পনাও করতে পারবে না 1 বছর পরে তুমি কোথায় থাকবে। নিজের সাথে প্রতিদিন একটা প্রশ্ন করো, আজকে আমি কি গতকালের চেয়ে একটু ভালো ছিলাম? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি সঠিক পথে আছো। যদি না হয়, তাহলে আগামীকাল আরেকটু চেষ্টা করো। 8ম অধ্যায়, নিজেকে ভালোবাসা। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হলো নিজেকে ভালোবাসা। আমরা সব সময় নিজেদের দোষ খুঁজি, নিজেদের ছোট ভাবি, অন্যের সাথে তুলনা করি। কিন্তু মনে রেখো, অন্যের সাথে তোমার তুলনা করা ঠিক না, কারণ তুমি জানো না তাদের পেছনের গল্প কি। তুমি দেখছো তাদের বর্তমানের সাফল্য, দেখছো না তাদের অতীতের কান্না। নিজেকে ভালোবাসো, নিজের ভুলগুলো মাফ করো, নিজের সীমাবদ্ধতাগুলো মেনে নাও এবং সেগুলো পেরিয়ে যাওয়ার চেষ্টা করো। কারণ তুমি যদি নিজেকে ভালো না বাসতে পারো, তাহলে অন্যকে ভালোবাসবে কিভাবে? প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়াও এবং নিজেকে বলো, আমি পারবো, আমি যোগ্য, আমি এগিয়ে যাব। এটা শুনতে সহজ মনে হয়, কিন্তু এটার শক্তি অনেক। 9ম অধ্যায়, কৃতজ্ঞতা। সুখী হতে হলে কৃতজ্ঞ হতে হবে। এটা আমি বলছি না, এটা গবেষণা বলছে, এটা 1000 বছরের জ্ঞান বলছে। প্রতিদিন 3টি জিনিসের জন্য কৃতজ্ঞ হও যেগুলো তোমার আছে। তোমার কাছে সুস্থ শরীর আছে, কৃতজ্ঞ হও। তোমার মাথার উপর ছাদ আছে, কৃতজ্ঞ হও। তোমার পেটে খাবার আছে, কৃতজ্ঞ হও। এই পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আছে যারা এই সামান্য জিনিসগুলোর জন্য প্রার্থনা করছে। তুমি যদি এগুলো পেয়ে থাকো, তাহলে তুমি আসলে অনেক ভাগ্যবান। কৃতজ্ঞতা তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। যার কাছে কিছু নেই সে অভাব খোঁজে, যে কৃতজ্ঞ সে যা আছে তার মধ্যে সুখ খুঁজে পায়। 10ম অধ্যায়, শেষ কথা। জীবন একটাই, এই একটি জীবনে তুমি কি করতে চাও সেটা ঠিক করো এবং সেদিকে এগিয়ে যাও। ভয়কে জয় করো, সন্দেহকে সরিয়ে দাও, অন্যের মতামতকে তোমার পথ আটকাতে দিও না। তুমি পড়বে, তুমি হোঁচট খাবে, তুমি কাঁদবে, সবটাই ঠিক আছে, কারণ পড়ে যাওয়াটা জীবনের অংশ, কিন্তু উঠে দাঁড়ানোটাই জীবনের সংজ্ঞা। মনে রেখো, তুমি একা নও। প্রতিটি মানুষ কোনো না কোনো সময়ে ভেঙে পড়েছে। প্রতিটি সফল মানুষ একসময় অসফল ছিল। প্রতিটি শক্তিশালী মানুষ একসময় দুর্বল ছিল। তুমি তোমার গল্পের নায়ক। সেই গল্পটা তুমি লিখবে, এবং সেই গল্পটা যেন এমন হয় যা তোমার পরের প্রজন্ম পড়ে অনুপ্রাণিত হয়। উঠে দাঁড়াও, এগিয়ে যাও, কারণ তোমার সেরা সময় এখনো সামনে। এটা ছিল আজকের আলোচনা। যদি এই কথাগুলো তোমার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি চাপো যাতে প্রতিটি নতুন ভিডিও তুমি সবার আগে পাও। এবং এই ভিডিওটি তোমার কোনো প্রিয়জনের সাথে শেয়ার করো যার হয়তো এই মুহূর্তে এই কথাগুলো দরকার। আল্লাহ হাফেজ।